কাল আমবায়নের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবারের ইজতেমা হবে 3 ধাপে। এরই মধ্যে টঙ্গীর তুরাগ তীরে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি, পাশাপাশি নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি আমাদের সহকর্মী আদিলুর রহমানের কাছে। আদিল, প্রথমবারের মতো 3 ধাপে বিশ্ব ইজতেমা হতে যাচ্ছে, প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা নিয়েও জানাবেন। দুঃখিত, আমরা আদিলের সংযোগটি বিচ্ছিন্ন করে ফেলেছি। আমরা আপাতত যাচ্ছি আমাদের সহকর্মী আবুল হাসানের কাছে। আবুল হাসান, কাল থেকে তো প্রথম দফায় বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে, এবারে 3 ধাপে ইজতেমা হতে যাচ্ছে। সেক্ষেত্রে মুসল্লিদের থাকা খাওয়ার জন্য কি কি সুবিধা রয়েছে? দেখুন, আগামীকাল আমবায়নের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার 58তম আসর অনুষ্ঠিত হবে এবং এই লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং এই পর্বে জুবায়ের অনুসারী যারা মুসল্লি তাদের অংশগ্রহণের কথা রয়েছে এবং এরই মধ্যে 41টি জেলার মুসল্লিরা কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা এখানে যে ময়দানটি রয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে ময়দান টঙ্গীর তুরাগ তীরে 160 একর বিস্তৃত যে ময়দান, সেই ময়দানে তারা কিন্তু এসেছেন এবং তারা অবস্থান নিতে শুরু করেছেন এবং গতকাল থেকে মূলত তারা কিন্তু আসছেন এবং তাদের যে নির্ধারিত খিত্তা, সেই খিত্তায় তারা অবস্থান নিয়েছেন এবং তাদের উযু, গোসল সব ধরনের সুযোগ সুবিধার্থে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর আলাদাভাবে কিন্তু উদ্যোগ নিয়েছে। আমরা খবর নিয়ে যেটি জেনেছি যে এখানে 31টি টয়লেট নির্মাণ করা হয়েছে 3 তলা বিশিষ্ট এবং সেই টয়লেট সহ তাদের পানি, উযু গোসলের জন্য যে পানি সরবরাহ সেটিও নিশ্চিত করা হয়েছে এবং এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশক নিধন সহ বিভিন্ন ধুলোবালি এখানে যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বিক নিরাপত্তার ব্যবস্থা যদি বলি, পুরো ময়দানকে কিন্তু 5টি সেক্টরে ভাগ করা হয়েছে এবং এখানে সাদা পোশাকের পুলিশের পাশাপাশি পোশাকধারী পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা কিন্তু কাজ করতে শুরু করছেন এবং পুরো ময়দান 3 শতাধিক সিসিটিভির আওতায় আনা হয়েছে। এছাড়া ওয়াচ টাওয়ার রয়েছে যেগুলোতে সার্বক্ষণিকভাবে নজরদারি বা মনিটরিং করা হচ্ছে এবং পুরো ময়দানকে বলা চলে যে নিরাপত্তার চাদরে এরই মধ্যে কিন্তু ঢেকে ফেলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আমরা যেটি জেনেছি যে ইজতেমার যে সংঘর্ষ হয়েছে কিছুদিন আগে জুবায়ের এবং সাদ অনুসারীদের মধ্যে, সেই বিষয়টি মাথায় রেখে তারা এবার নিরাপত্তার পরিকল্পনা করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছেন এবং তারা বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং কোনো জায়গায় যদি সমস্যা হয় তাৎক্ষণিকভাবে সেটি যাতে কন্ট্রোল করতে পারে সেই ব্যাপারেও তারা কিন্তু ব্যবস্থা নিয়েছেন এবং এবারই প্রথম পুলিশ সদস্যদের বুকলেট দেওয়া হয়েছে যার মাধ্যমে তারা পুরো ময়দানকে এখানে তারা দেখতে পারবেন এবং সেই ব্যাপারে তারা উদ্যোগ নিতে পারবেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে ইজতেমার আরেক প্রান্তে আছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান, আমরা যাচ্ছি তার কাছে। আদিল, এবার প্রথমবারের মতো 3 ধাপে বিশ্ব ইজতেমা হতে যাচ্ছে, এইবারের সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাবেন। দেখুন, আমরা বরাবরই আসলে ইজতেমার সবসময় আসলে 2 ভাগে হয়েছে এটি আসলে দেখেছি। প্রথমে 32 জেলা, পরবর্তীতে আসলে 32 জেলা, কিন্তু 2019 সালে প্রথম আসলে ইজতেমাটি আসলে ভাগ হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। সেই সময় দেখা যায় যে মাওলানা জুবায়ের অনুসারীরা এবং মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা প্রথমবারের মতো 2019 সাল থেকে 2 ভাগে বিভক্ত হয়ে বিশ্ব ইজতেমা তারা পালন করে আসছিলেন। কিন্তু এই বছর আসলে দেখা যাচ্ছে যে 3 ভাগে হচ্ছে, অর্থাৎ প্রথম যে ভাগটি বা প্রথম যে পর্বটি করা হয়েছে, এই প্রথম পর্বটিকেই আসলে 2টি পর্বে করা হয়েছে। মাওলানা জুবায়েরের অনুসারী যারা আছেন তারা আগামীকাল অর্থাৎ 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি অর্থাৎ রোববার একটি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বটি শেষ হয়ে যাবে। আখিরি মোনাজাতের পরপরই আবার বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় যে পর্বটি, সেই পর্বটি শুরু হবে এবং বুধবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে মাওলানা জুবায়েরের অনুসারী যারা আছেন বা শুরায়ে নিজামের অনুসারী যারা আছেন তাদের ইজতেমার
প্রথম যে 2 পর্ব সেই 2 পর্বটি আসলে শেষ হয়ে যাবে। এই মাওলানা জুবাইরের অনুসারীরা এবার 2 পর্বেই বিশ্ব ইজতেমা আসলে করতে পারছেন, প্রশাসন থেকে তারা সেই ধরনের অনুমতিটি নিয়েছেন। এরপরে 8 দিন বিরতি দিয়ে মাওলানা সাদ কান্দালবির যারা অনুসারী আছেন তারা একটি পর্বে তাদের যে ইজতেমা সেই ইজতেমা করতে পারবেন এবং সেটি 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে তাদের সেই ইজতেমাটি আসলে শেষ হবে। মূলত এই যে দুইটি পক্ষ, এই দুইটি পক্ষের বিভক্তির কারণেই এবার প্রথমবারের মতো 3 ভাগে বা 3 পর্বে এই বিশ্ব ইজতেমাটি আসলে অনুষ্ঠিত হচ্ছে। এবছর আসলে বিশ্ব ইজতেমা একটু বিশেষ ভাবে নজরদারি করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তার কারণ আপনি জানেন যে 17 ডিসেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেখানে নিহতের ঘটনা আসলে ঘটেছে এবং গত 2 দিন আগে মাওলানা সাদ কান্দালবির একজন অনুসারী মারা গেছেন, সেই তথ্যও মাওলানা সাদ কান্দালবির অনুসারীরা দিয়েছেন। অর্থাৎ এই যে নিহতের ঘটনা, সংঘর্ষের ঘটনা, এই ঘটনার প্রভাব যাতে আসলে বিশ্ব ইজতেমার আয়োজনে না পড়ে সে কারণে প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের ব্যবস্থা আসলে নেওয়া হয়েছে। গতকাল এখানে পুলিশের আইজিপিও এসেছিলেন, তিনিও আসলে বলেছেন যে নিরাপত্তার কোনো কমতি নেই, কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেই কারণে তারা সেই ধরনের ব্যবস্থাপনাটি আসলে নিয়েছেন। আপনাকে বলে রাখি যে প্রথম যে পর্ব, সেই প্রথম পর্বের যেসব জেলা থেকে মুসল্লিরা আসার কথা সেই মুসল্লিরা এরই মধ্যে অনেক মুসল্লিরা চলে আসছেন। আজকেও দিনভর মুসল্লিরা আসবেন, বিদেশের বিভিন্ন দেশ থেকেও মুসল্লিরা এসেছেন, খিত্তায় খিত্তায় তারা অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে আমরা যেটা আসলে দেখছি যে সকালবেলায় তেমন কোনো আসলে আজকে তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই, শুধুমাত্র শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি, সেই প্রস্তুতির আনুষ্ঠানিকতা আছে। এর বাইরে তারা খিত্তায় খিত্তায় বসে আজকেও জিকির করবেন। তবে মূল আনুষ্ঠানিকতাটি আগামীকাল সকালে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আসলে শুরু হবে। তবে সাধারণ মুসল্লি যারা আছেন তারা আশা করছেন শান্তিপূর্ণভাবে এখানে বিশ্ব ইজতেমা তারা অংশ নিতে পারবেন এবং এখানে দেশ বিদেশের যেসব শীর্ষ আলেমদের বক্তব্য শুনে তারা যে শিক্ষা নেবেন সেই শিক্ষা আগামী 1 বছর তারা দিনের প্রচারে কাজে লাগাতে পারবেন, এমনটাই কিন্তু আসলে এখানকার মুসল্লি যারা এসেছেন তারা আশা করছেন এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেই প্রত্যাশাও তাদের। তো আমার কাছে বিশ্ব ইজতেমার ময়দান থেকে এটি ছিল এখনকার সবশেষ। কাল থেকে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।